টলিপাড়ায় একের পর এক খারাপ খবর। দীর্ঘ 20 বছরের দাম্পত্যে ইতি টানলেন অভিনেতা জয়জিৎ ব্যানার্জি এবং শ্রেয়া ব্যানার্জি। টলিপাড়ার অন্যতম মিষ্টি জুটি ছিলেন তারা। তাদের এমন সিদ্ধান্তে বিস্মিত তাদের অনুরাগীরা। তবে কেন এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তারা, এবার সবটা জানালেন জয়জিৎ নিজেই। প্রায় বছরখানেক ধরে জল্পনা শোনা যাচ্ছিল ঘর ভেঙেছে জয়জিৎ শ্রেয়ার, তবে তারা কখনোই একথা স্বীকার করেননি। যদিও জয়জিতের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেই জল্পনার সূত্রপাত হয়েছিল, অবশেষে অভিনেতা নিজেই সবটা সামনে আনলেন। গত 2 বছর ধরে আলাদা থাকছিলেন তারা। অবশেষে 12ই ডিসেম্বর আইনিভাবে ডিভোর্স হয়ে যায় তাদের। তাদের একমাত্র ছেলে যশজিতের কথা ভেবেই এতদিন চুপ ছিলেন অভিনেতা। এবার সংবাদ মাধ্যমে মুখ খুললেন অভিনেতা। শ্রেয়ার সঙ্গে ডিভোর্স নিয়ে জয়জিৎ বললেন, যে কোনো সম্পর্কে তিক্ত হয়ে গেলে অথবা সেই সম্পর্কে ক্রমাগত তিক্ততা বাড়তে থাকলে তা ছেড়ে বেরিয়ে আসাই সৎ সিদ্ধান্ত। আর আমরা দুজনেই যেখানে প্রাপ্তবয়স্ক, তাই এই সিদ্ধান্ত দুজন মিলেই নিয়েছি। আর একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, একে অপরের বিরুদ্ধে আমাদের কিন্তু কোনো অভিযোগ নেই, রাগ নেই। ছেলে যশজিৎ এখন প্রাপ্তবয়স্ক, সে তার নিজের ইচ্ছাতেই বাবার কাছে থাকার সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু ছোট থেকেই সে দাদু ঠাকুমার কোলে পিঠে বড় হয়েছে, তাই তাদের ছেড়ে থাকতে চায় না যশজিৎ। সবশেষে অভিনেতা বললেন, যেহেতু খবরটা খুব একটা ভালো নয়, তাই নিজে থেকে কাউকে বিষয়টি জানাতে চাননি তিনি। ছেলে যশজিৎ এখন কলেজ পড়ুয়া। তাদের দাম্পত্য কলহ কোনোভাবে তার উপর পড়ুক, সেটা একেবারেই চান না তিনি। প্রসঙ্গত, একটা সময় জয়জিতের নিয়ে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা শোনা গেছিল, তবে ঘনিষ্ঠ সূত্র বলছে জয়জিৎ নন, উঠতি গায়কের সঙ্গে নাকি শ্রেয়া এই সম্পর্কে জড়িয়েছেন, যার কারণে 20 বছরের দাম্পত্য ভাঙল জয়জিৎ শ্রেয়ার। তো বন্ধুরা, এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এছাড়াও টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।